কাছাড়ে জেলা পরিষদ কার্যালয়ে শনিবার আয়োজিত এক সভার মাধ্যমে জেলার বিভিন্ন গাঁও পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে কম্পিউটার তুলে দেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় গ্রাম সেবক যোজনার অধীনে আসামের 500টি কম্পিউটার প্রদান করা হয়েছে। তার মধ্যে কাছাড় জেলা পরিষদের অধীনে জেলায় মোট 43টি কম্পিউটার এসেছে। শনিবার বেশ কিছু পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে কম্পিউটার তুলে দেওয়া হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ অন্যান্যরা জানান, মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে গ্রাম উন্নয়নে গতি আসার পাশাপাশি বিভিন্ন আইনের মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি বজায় রেখে যেভাবে কাজের অগ্রগতি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিগত দিনে গাঁও পঞ্চায়েত স্তরে অনেক অর্থ আসলেও সঠিক সময় তা বাস্তবায়ন করা হয়নি। বর্তমান সময়ে রুরাল এলাকার চিত্র গোটা দেশে পাল্টে গেছে। রুরাল এলাকার উন্নতি সাধন হওয়ায় তা গোটা দেশ জুড়ে আরবান ও সেমি আরবানে বৃদ্ধি পাচ্ছে। মোদী সরকারের নেতৃত্বে দেশ বর্তমানে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীতেও উন্নয়নের সেই ধারা অব্যাহত থাকবে বলে এদিন আশ্বাস দিয়েছেন সাংসদ। এদিন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা পরিষদের অমিতাভ রায় সহ অন্যান্য সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমাকে 2-4 দিন আগে রজিত বাবু বলেছেন যে এরকম একটা স্কিমের অধীনে আমরা রাষ্ট্রীয় গ্রাম সেবার যে স্কিম আরজিএস সেন্ট্রাল ফান্ডের অ্যাসিস্ট্যান্সে প্রায় 500টা কম্পিউটার আসামে এসেছে। তো তার মধ্যে 43টা কম্পিউটার আমরা শিলচর জেলা পরিষদের, কাছাড় জেলা পরিষদের অধীনে আমরা পেয়েছি এবং যাদেরকে এটা দেওয়ার, যাদের কাছে এটা প্রয়োজন, ওরা লিস্ট একটা রেডি আছে। সেই লিস্ট অনুযায়ী আমরা আপনাদের কাছে তুলে দেব। 2-4টা কথা বলা দরকার। কৌশিকের কথায় কিছু জিনিস চলে এসছে। যে দেখেন, একটা জিনিস আপনাদের মনে রাখা উচিত যে মোদী সরকার আসার পর গ্রাম উন্নয়নের যে স্পিড এসেছে, যে ল এসেছে, আর তার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি দেখে ট্রান্সপারেন্সি মেনটেন করে কাজ হচ্ছে, সেটা আগে হয়নি। আমরা বিপক্ষে ছিলাম, অপোজিশনে ছিলাম। এই শিলচর জেলা পরিষদের অধীনে আমরা অনেকবার এসেছি, ধর্ণা দিয়েছি, আন্দোলন করেছি। পঞ্চায়েতে টাকা আসতো, কিন্তু পঞ্চায়েতের টাকার ইউটিলাইজেশন গুলো হতো না। আজকের দিনে আপনারা এক একজন পিলার ফর রুরাল ডেভেলপমেন্ট। এই রুরাল ডেভেলপমেন্টের চিত্র পুরো ভারতবর্ষে পাল্টে গেছে। রুরাল এরিয়া কমছে, কারণ আরবান এন্ড সেমি আরবান এরিয়া আস্তে আস্তে ভারতবর্ষে বাড়ছে। আজকের থেকে প্রায় 40-50 বছর আগে 20% আরবান এরিয়া ছিল, 80% রুরাল এরিয়া ছিল। এখন প্রায় 35% আরবান এন্ড সেমি আরবান এরিয়া হয়ে গেছে। বিকজ এই যে রুরাল এরিয়ার যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে মানে ইজ অফ লিভিং অনেক বাড়ছে, সুযোগ সুবিধা সরকার অনেক দিচ্ছে। রাস্তাঘাট, জল থেকে আরম্ভ করে, পানীয় জল থেকে আরম্ভ করে, ইলেকট্রিসিটি, বাড়ি বানানো থেকে আরম্ভ করে অনেক কিছু করে দিয়েছে। আমরা গতকালকে দিশা কমিটির মিটিং করেছি, সিও সাহেব ছিলেন। আমি ছোট্ট একটা কথা বলছি, বিগত কিছু দিনে আমরা প্রায় 1,11,000 প্রধানমন্ত্রী আবাসের অধীনে আমরা ঘর বানিয়ে দিয়েছি এবং এটা আপনাদের হাতে দিয়ে হয়েছে। এই ফিগার গুলো অনেক সময় আসে না ডাইরেক্টলি, যদিও তার মধ্যে 97,000 ঘর আপনাদের জন্য হয়েছে, মানে কাছাড় জেলা পরিষদের অধীনে হয়েছে। আরবান এরিয়াতে প্রায় 14,000-এর মতন ঘর হয়েছে। তার মানে কি, যে কম্পিউটার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের কাছাড় জেলায়। এটা অত্যন্ত আনন্দের যে 500 কম্পিউটার সমস্ত আসামে দেওয়া হয়েছে, এর মধ্যে 43টা আমরা আমাদের কাছাড় জেলাতে আমরা পেয়েছি। এবং আমি মনে করি যে এই কম্পিউটারের মাধ্যমে, যেহেতু আজকের দিনে সমস্ত কাজকর্ম ডিজিটালাইজেশন করা হচ্ছে, সমস্ত কাজকর্ম অনলাইনের মাধ্যমে করার চেষ্টা কেন্দ্র এবং রাজ্য সরকার ইতিমধ্যে শুরু করেছে। এবং এই কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটার পাওয়ার পর আমাদের যে কাজকর্ম, সেই কাজকর্মে আরো বেশি গতি আসবে। আপনারা যারা জিপির সচিবরা এখানে উপস্থিত আছে, সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা অনেক সময় কম্পিউটার বা সরকারি যে সমস্ত জিনিস আমরা পাই, সেই জিপি অফিসে বা সরকারি কার্যালয়ে সেটার সদ্ব্যবহার হয় না। তো অনেক জায়গাতে জিপি অফিসেরও ইনফ্রাস্ট্রাকচার গুলো খুবই খারাপ। এই জন্য আমার অনুরোধ থাকবে যে আমরা যাতে আগামী দিনে আমাদের জিপির যে ইনফ্রাস্ট্রাকচার গুলি আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার গুলিকে যাতে আমরা ঠিক করতে পারি। অনেক সময় আমরা দেখি যে আমরা বাইরে অনেক কাজকর্মগুলি করি, কিন্তু আমাদের জিপি অফিসে যে অবস্থা, সেই অবস্থাটা খুবই শোচনীয়। অনেক সময় আমরা দেখি জিপি অফিসে বসার সঠিক ব্যবস্থা নেই, জিপি অফিসে
পানীয় জলের ব্যবস্থা নেই, শৌচাগারের ব্যবস্থা নেই। সেই জিনিসগুলো যাতে আগামী দিনে আমরা এই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে যাতে আমরা ঠিক করতে পারি, সেই চেষ্টা আপনারা সবাই গ্রহণ করবেন। আগামী দিনে যখন আমরা 15 ফাইন্যান্সের যখন টাকা আসবে বা অন্যান্য যে ফান্ডগুলি আসবে, সেইটার মাধ্যমেও যাতে আমরা জিপিগুলিকে অনেক দেখি। কিছু কিছু জিপি আমরা দেখেছি যে নিজের যে 15 ফাইন্যান্সের টাকা দিয়ে সুন্দর সুন্দর কার্যালয়ে নিজে নিজে জিপি যেতে নির্মাণ করেছে। এই জন্য এই কাজগুলিকে যাতে আমরা একটু গুরুত্ব সঙ্গে দিই। এবার আসাম সরকারের তরফ থেকে কিছু নতুন জিপি অফিসের জন্য মঞ্জুরি এসেছে, আগামী দিনে হয়তো আরও আসবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে গ্রামের কাজকর্মকে কিভাবে ত্বরান্বিত করা যায়, ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কাজকর্মকে কিভাবে স্পিড আপ করা যায়, সেই চেষ্টা তারা শুরু করেছেন। আজকে যারা আপনাদেরকে 43 জিপিতে যে কম্পিউটার দেওয়া হবে, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এটা